আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিন্ন রকম সমস্যা নিয়ে হাজির হলাম। 12 ভোল্ট ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্ট 4.5 এম্পিয়ার ব্যাটারি। এটার সমস্যাটি হচ্ছে আমাদের মিটার দিয়ে মাপ দিলে ভোল্ট 12 ভোল্ট দেখায় না, 11.8 ভোল্ট দেখায়, মানে 12 ভোল্টে 2 পয়েন্ট কম। তবে এটা দিয়ে আমাদের 12 ভোল্টের সবকিছু চলার কথা, তবে 12 ভোল্টের কিছুই চলছে না কেন, আমি আবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি ভোল্টেজটা। এই যে এখানে ধরলাম, দেখেন প্রথমে একটা প্রোব এখানে আটকালাম, দেখতে পাচ্ছেন মিটারের একটা প্রোব আমি এখানে আটকালাম, আর একটা প্রোব এখানে ধরলাম। এখানে ধরার পর আমার মিটার কি 11.8 ভোল্ট দেখাচ্ছে, তবে আমার কিছুই চলছে না কেন, এটা এই সমস্যাটা হয় কেন? তো এটার প্রধান সমস্যা হচ্ছে এটার ব্যাটারিটা একদমই খারাপ। খারাপ হলে কেন আবার ভোল্টেজ দেখায়? এখন ব্যাটারিটা একদম খারাপ, আবার ভোল্টেজ দেখায়, কিভাবে বুঝবো ব্যাটারিটা খারাপ? তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো আমি একটি ক্লিপ দিয়ে মিটারের দুটোটা প্রোব আটকে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন মিটার, এটা আমাদের এই যে এটি। আবার ভাবেন যে অন্যরা মতন ফেক ভিডিও তৈরি করি না ভিউয়ার্স, আমরা আপনাদের জন্য কোনো ফেক ভিডিও তৈরি করি না। দেখেন এই যে এখানে কোনো অন্য লাইন কোনো সংযোগ নেই, এই যে লাইনটা লাগাচ্ছি, কত বল দেখাচ্ছে 11.8 ভোল্ট, তবে আমাদের কিছুই চলছে না। এখন আমি এই যে 12 ভোল্টের একটা ফাঁকা নিলাম, দেখেন ফাঁকাটা সংযোগ দেওয়ার পরপরই একটি ম্যাজিক দেখবেন। এখন ফাঁকাটার লাইনটা আমি এখানে একটা দিলাম এবং কি দ্বিতীয়টা দিচ্ছি, দেখেন দেওয়ার পরপর একটা ম্যাজিক দেখতে পারবেন। এই যে ফাঁকা সংযোগ দেওয়ার পরপরই আমাদের 0 ভোল্ট। আবার ফাঁকা সংযোগ অফ করে দিয়েছি, আমাদের ভোল্টেজ আবার আগে জায়গা চলে আসছে, 12 ভোল্টে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা সংযোগ দিতেছি, আবার 0 ভোল্ট। আমাদের যখন যে কোনো 12 ভোল্টের লাইন দিয়ে আমাদের ফ্যানটা চলবে, আমি অন্য আরেকটি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে সংযোগ দিয়ে দেখাচ্ছি এটা চলে কিনা 12 ভোল্টের মতন এগুলো। তার জন্য এটা তো আমি আমাদের মিটারটি সংযোগ করছি। তো এটা আমাদের একটা 12 ভোল্টের ব্যাটারি, এটাতে আমি মাইনাসটি সংযোগ করে নিলাম। এখন পজিটিভটি ধরি, পজিটিভটি ধরার পর আমাদের কত দেখাচ্ছে 11.3 ভোল্ট। এটাতে দেখাচ্ছিল আমাদের 11.8 ভোল্ট, তবে আমাদের 11.8 ভোল্ট দেখানোর পরও আমাদের ব্যাটারি দিয়ে এটা দিয়ে চলে নেই ফাঁকাটা, তবে আমাদের 11.3 ভোল্ট দেখানোর পরও এটা দিয়ে আমাদের ফাঁকাটা চলবে। আমি এখন চালিয়ে দেখাচ্ছি। আমাদের ফাঁকাটার পজিটিভ কানেকশন দেওয়া আছে, নেগেটিভ কানেকশন দিচ্ছি। নেগেটিভ কানেকশন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফাঁকাটা চলা শুরু করছে, এবং কি আমাদের ব্যাটারি ভোল্ট 11.3 থেকে 11.1 ভোল্টে চলে আসছে। তবে আমাদের ফাঁকাটা চলছে এখনো ফুল স্পিডে চলছে, দেখতে পাচ্ছেন। যখন আমাদের কানেকশন অফ করে দিচ্ছি, আমাদের ভোল্ট 11.2 ভোল্টে চলে আসছে, 3 ভোল্টে চলে আসছে। তবে আর একটা ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যখন আমাদের নেগেটিভ পজিটিভ একদম শর্ট করে দেবো, শর্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু 5 ভোল্টের নিচে যাচ্ছে না। এই যে আমাদের ব্যাটারি কানেক্টরটি খুলে যাওয়াতে এখানে 0 ভোল্ট চলে আসছে। তবে আমি আবার এখানে দেখাচ্ছি, যখনই আমাদের ব্যাটারি প্রোব দুটা শর্ট করব, একসাথে করব, এখানে স্পার্ক করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আবারও দেখেন যে দেখতে পাচ্ছেন স্পার্ক করছে। তবে আমাদের এটাতে কোনো স্পার্কে নাই, আমাদের দুইটা লাইন শর্ট করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে এখানে একটা লাইন শর্ট করছি, এই যে কোন স্পার্ক নাই, কোন স্পার্ক নাই। যখন কিনা আমাদের এই লাইনটা একসাথে করছি দুইটা, দেখতে পারবেন কিভাবে স্পার্ক করে। দুইটা একসাথে করলে স্পার্ক করবে। এখানে দুইটা আমি এখন একসাথে করতেছি, দেখেন দেখতে পাচ্ছেন। আমি ভালোভাবে দেখাতে পারছি না, আমাদের এটাতে বিএমএস আছে, তার জন্য যখনই আমরা একসাথে করি শর্ট সার্কিট হলে আমাদের বিএমএস লাইনটা অফ করে দেয়, তার জন্য ভালোভাবে স্পার্কটা করতে পারে না। এটাতে অনেক ভালো মানের স্পার্ক হওয়ার কথা। আমি আরেকটি 12 ভোল্টের ভালো ব্যাটারি নিয়ে দেখাচ্ছি কি পরিমাণ স্পার্ক করে।
এখন দেখতে পাচ্ছেন আমি একটা 12 ভোল্টের গোলকি ব্যাটারি নিয়েছি, গোলকি পাওয়ার। এখন আমি দুইটা প্রিন্ট শট করে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্পার্ক করছে। এটা আমাদের একদম একুরেট ভালো ব্যাটারি, এটাতে আমাদের কোনো স্পার্ক নাই, কোনো শর্ট নাই। দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারি ভালো না, তো এই কারণে আমাদের 12 ভোল্টের কিছুই চলছে না এই ব্যাটারি দিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।